সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ক্যাল বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ডিএসইএক্স এর সূচক বৃদ্ধি সম্পর্কে একটি মন্তব্য করেছেন, অর্থাৎ রিপোর্ট প্রকাশ করেছেন, সেটির একটু কথা বলবো। তারা বলেছেন ডিএসইএক্স এর সূচক 10,000 পয়েন্টে গিয়ে পৌঁছাবে। এটি বলতে গিয়ে তারা যে যুক্তি দেখিয়েছেন যে আগামীতে বাংলাদেশের মানুষের আয় বাড়বে, যে আয় থেকে তাদের সঞ্চয় বাড়বে এবং সঞ্চয়গুলো তারা শেয়ার বাজারে বিনিয়োগ করবে। বিশেষ করে বৈদেশিক রেমিটেন্স ইতিমধ্যে আমাদের রিজার্ভকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি আগামীতেও এই রিজার্ভের পরিমাণ বাড়বে। আর সবচেয়ে বড় যে ভূমিকা রাখবে সেটা হলো ব্যাংকের সুদের হার কমে যাবে। ব্যাংকের সুদের হার কমে গেলে মানুষ তখন এই শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হবে। এছাড়া বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা উৎপাদন বাড়াবে, বাইরের দেশে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা সৃষ্টি হবে। সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর রপ্তানি এবং আয় দুটো ক্ষেত্রেই 40% মুনাফা বাড়বে। এই সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়বে এবং তারা সেটা শেয়ার বাজারে বিনিয়োগ করবে। এছাড়া আমাদের ডিএসইএক্স এর তালিকাভুক্ত যে সকল কোম্পানিগুলো আছে, অনেক কোম্পানি শেয়ার মূল্য আন্ডার ভ্যালুড অবস্থায়, অর্থাৎ কম মূল্যে আছে। বিশেষ করে টেক্সটাইল সেক্টরের অনেক কোম্পানি 4 টাকা 5 টাকায় চলে এসেছে, 2-3 টাকায়ও কোথাও কোথাও চলে এসেছে। সুতরাং এগুলো আন্ডার ভ্যালুড অবস্থায় সবসময় থাকবে না, এগুলোর মূল্য বাড়াতে হবে। সুষ্ঠু তদারকির মাধ্যমে এই কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হলে এই কোম্পানিগুলোর উৎপাদন এবং মুনাফা বাড়বে এবং শেয়ার সূচক বৃদ্ধিতে এই কোম্পানিগুলো অবদান রাখতে পারবে। বিশেষ করে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতির ফলে বাংলাদেশ এখন অনুকূল অবস্থায় আছে। এই অনুকূল অবস্থার ফলে আমাদের টেক্সটাইল খাত আরো সমৃদ্ধ হবে, বন্ধ কোম্পানিগুলো চালু হবে, গার্মেন্টসের রপ্তানি বাড়বে। তো পার্শ্ববর্তী অনেক দেশের থেকে কম্পিটিটিভ অবস্থায় বাংলাদেশ ভালো থাকবে। সেজন্য শেয়ার সূচক আগামীতে বাড়বে বলে তারা সম্ভাবনা করছে। শুধু টেক্সটাইল সেক্টর না, আমাদের ফাইন্যান্স সেক্টরেও কিন্তু অনেক শেয়ার আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। ব্যাংকগুলোর ক্ষেত্রে আরো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আর এই দুর্বল ব্যাংকগুলোকে সরকার সরাসরি তদারকি করছে, যার ফলে এই ব্যাংকগুলো অর্থনীতিতে আগামীতে বিনিয়োগ এবং মুনাফায় ভালো অবদান রাখবে এবং আমাদের ব্যাংকিং খাত শক্তিশালী হবে। বিশেষ করে শিল্প কারখানায় যখন তাদের বিনিয়োগ বাড়বে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি যখন গতিশীল হবে তখন শেয়ার বাজারও একই সঙ্গে সমানতালে গতিশীল হবে। সুতরাং বলা যায় যে খুব শীঘ্রই আমরা ডিএসইএক্স এর সূচক 10,000 পয়েন্টে দেখতে পাব। সেই ক্যাল বাংলাদেশের সম্ভাবনার সাথে আমাদের প্রত্যাশাকেও সামিল করলাম। ডিএসইএক্স সমৃদ্ধ হোক, ডিএসইএক্স এর সূচক 10,000-এ গিয়ে পৌঁছুক, এই শুভ প্রত্যাশা আমাদের থাকলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।